আপনার মুখের দাড়ি এবং মাথার চুল প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে। আপনার চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, যৌবন হারিয়ে যাচ্ছে। আরে অন্য কারো কথা বাদ দিন, নিজের শরীরটাই তো আপনার কথা শুনছে না। সে তার শক্তি হারাচ্ছে। কবে শুরু করবেন? আপনি আপনার কাজটা কবে শুরু করবেন? হ্যাঁ, কাজটা শুরু করার পর হয়তো আপনি বারবার পড়ে যাবেন, ব্যর্থ হবেন, কিন্তু আপনি যতবারই পড়ে যাবেন ঠিক ততবারই উঠে দাঁড়ান। এটা ভাববেন না যে আপনার জীবনে আসা মানুষগুলো কে কখন কিভাবে বদলে গেল। শুধু এটুকু মনে রাখবেন তারা আপনাকে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। আমাদের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু যে ব্যাপারটিতে আমরা দেরি করি তা হলো নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া। প্রতিদিন সকালে শুধু এই বিশ্বাসটা নিয়ে উঠুন যে আজ শুধু আমার দিন। আমি কাল যা করতে পারিনি, ইনশাআল্লাহ আজ তা আমি অবশ্যই করব। আমি কাল যা করতে পারিনি, ইনশাআল্লাহ আজ আমি তা করে দেখাবো। এটা প্রয়োজনীয় নয় যে শুরুটা সবসময় ভালো দিয়েই হতে হবে। শুরুটা যেমনই হোক না কেন, আপনার ধৈর্য ও পরিশ্রমের শেষটা অবশ্যই আপনার পছন্দ মতোই হবে। যদি আপনি ধৈর্য ধরে পরিশ্রম করেন শুধুমাত্র, তাহলেই আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান সব কিছুই অর্জন করতে পারবেন। তাই যে যা খুশি বলুক না কেন, নিজেকে সবসময় শান্ত রাখুন। কারণ রোদ যতই করা হোক না কেন, সমুদ্রকে সূর্য কখনোই শুকিয়ে ফেলতে পারে না। তাই শুধুমাত্র কাজটা কঠিন বলে কখনোই সুযোগ হাতছাড়া করে ফেলবেন না। আপনি যা করতে চাচ্ছেন কেউ না কেউ তো সেই কাজটা অবশ্যই করিয়ে দেখিয়েছে, তার মানে এটা অসম্ভব কিছু নয়। আত্মবিশ্বাস বাড়ান, আপনি পারবেন, এই বিশ্বাসটা রাখুন এবং সব রকম পরিস্থিতির মুখোমুখি হতে শিখুন। পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়। জীবনে ভুল করারও প্রয়োজন আছে। যারা ভুল করার ভয়ে সামনে এগিয়ে যায় না, তারা কখনোই সঠিক রাস্তা খুঁজে পায় না। ভুল করুন, হ্যাঁ, কোনো রাস্তা খুঁজে না পেলে অন্তত ভুল দিয়ে হলেও সেই কাজটা শুরু করুন। হাজারটা বই পড়েও আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না। সাঁতার শিখতে হলে আপনাকে সাঁতার না জেনেই পানিতে লাফিয়ে পড়তে হবে। প্রতিদিন সূর্য উঠছে এবং ডুবে যাচ্ছে। আপনার মুখের দাড়ি এবং মাথার চুল প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে। আপনার চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, যৌবন হারিয়ে যাচ্ছে। এটা কখনোই ভাববেন না যে আপনার জীবনে মানুষগুলোকে কখন কিভাবে বদলে গেল। শুধু এটুকু মনে রাখবেন তারা আপনাকে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। আমাদের একে অপরের সাথে যোগাযোগের সবথেকে বড় সমস্যা কি জানেন? আমরা একে অপরের কথা বোঝার জন্য শুনি না। আমরা শুনি শুধুমাত্র তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য। আমরা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির কথা শুনি তাকে দুটি কথা শুনিয়ে দেওয়ার জন্য। কেউ যদি আপনার কথাগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করে, তাহলে বুঝে নেবেন সেই মানুষটা নিঃসন্দেহে আপনার খারাপ চায় না, বরং সেই মানুষটাই আপনার সবথেকে কাছের মানুষ হওয়ার যোগ্যতা রাখে। যতক্ষণ আপনি সফল হতে পারবেন না, ততক্ষণ আপনার চেষ্টাগুলো কেউ দেখবে না। একটা ভালো দিন পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অবশ্যই আপনি পাবেন যা আপনার কাছ থেকে চলে গিয়েছে, তার থেকেও আপনি অনেক ভালো কিছু পাবেন। অন্যদের তুলনায় আপনার সাফল্য যদি দেরিতে আসে, তাহলে হতাশ হবেন না। আপনার প্রচেষ্টা আপনি চালিয়ে যান। তবে একটা কথা মনে রাখবেন, ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি হলেও একটা প্রাসাদ বানাতে কিন্তু অনেক সময় লাগে। একটি কথা মনে রাখবেন, যখন শয়তান আপনাকে দিয়ে কোনো পাপ কাজ করাতে পারে না, তখন সে আপনাকে দিয়ে সময়ের অপচয় করায়। আসলে কি জানেন, আমাদের অন্তরগুলো কখনো অলস হয়ে বসে থাকে না। আপনি যদি তাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন, সে অবশ্যই শয়তানের ধোঁকায় পড়ে যাবে। আর বুদ্ধিমান লোকেরা সবসময় জরুরি কাজেই তাদের জীবন ব্যয় করে। তাই কারো কথায় থেমে না থেকে আপনি আপনার মতো করেই পরিশ্রম করতে থাকুন। কারণ আপনার আজকের পরিশ্রম আপনার আগামী দিনের খুশির দাবি রাখবে। কারো পরিচয় দিয়ে পাওয়া কাজ শুধুমাত্র কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় সারাটা জীবন থাকে। তাদের করা অপমানগুলোকে আপনার উন্নতির কারণ হিসেবে তৈরি করুন। এতেই তারা তাদের যোগ্য জবাব পেয়ে যাবে। পৃথিবীতে কেউ আপনার চেহারা দেখে আপনাকে সম্মান করবে না। সম্মান নির্ভর করে আপনার কাজ ও আপনার অবস্থানের উপর। জীবনের চলার পথে আপনার সামনে অনেক বাধা আসবে। তাই বলে কি আপনি থেমে যাবেন? না, কখনোই না। হাজারো বাধা আসুক, বিপদ আসুক, তবুও কখনো নিজের মনোবল হারাবেন না। যেদিন আপনার মন দুর্বল হয়ে পড়বে, যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়।
ঠিক তেমনইভাবে আমাদের জীবনের সমস্যাগুলো স্থায়ী নয়। তাই সমস্যা রেখে কখনো পালিয়ে যাবেন না। ধৈর্য ধরুন ও সাহসিকতার সাথে সমস্যার মুখোমুখি হয়ে দাঁড়ান। কোনো সমস্যার সমাধানের আগেই সেই সমস্যাটাকে নিয়ে ভাবুন। সেই সমস্যাটা সম্পর্কে আগে খুব ভালো করে জানার চেষ্টা করুন। দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে অবাক করে দিয়ে আপনার সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আপনি হয়তো বারবার ভুল করছেন, কিন্তু এতে লজ্জার কিছু নেই। আপনার বারবার করা ভুলগুলোই একটা জিনিস প্রমাণ করে দেয় যে আপনি একজন পরিশ্রমী ও সাহসী মানুষ। আপনি আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিতে জানেন। আপনি আপনার ভুলগুলোকে ঠিক করে সামনে এগিয়ে যেতে জানেন। এরকমই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবার সহায় হন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।